কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার তদন্তে নেপাল পৌঁছেছে ডিবির 4 সদস্যের দল। এই হত্যার সাথে জড়িত সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। এ বিষয়ে তদন্ত করতে সেখানে গেছে ডিবির দলটি। সিয়ামকে নেপালে আটক করার যে তথ্য এসেছে সে বিষয়ে নেপাল পুলিশের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। 4 সদস্যের দলটি এই হত্যাকাণ্ডে জড়িত যে সমস্ত তথ্য পেয়েছে সেসব বিষয়ে তদন্ত করবে বলেও জানান হারুন। এছাড়া আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালানোর বিষয়েও তদন্ত করা হবে। এই ঘটনায় এরই মধ্যে ঢাকায় 3 জন এবং কলকাতায় 1 জন গ্রেপ্তার হয়েছেন। প্রথমে কলকাতা, এবারে নেপাল। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের রহস্য যেন শেষই হচ্ছে না, দিচ্ছে একের পর এক লোমহর্ষক তথ্য। এই মুহূর্তে নেপালে আটক আছেন আনোয়ারুল আজিমের সন্দেহভাজন খুনি সিয়াম। সেখানে গেছেন বাংলাদেশের ডিবি প্রতিনিধি দল। তদন্তের সবশেষ খবরটা জেনে নিতেই চাই। যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী মহিম মিজান। মহিম মিজান, আমন্ত্রণ আপনাকে। এবং পুরো ঘটনা আপনি ফলো করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কাছ থেকে নানামুখী তথ্য আমরা জানতে পারছি এবং বিভিন্ন সময় যে তথ্যগুলো আমরা জানতে পারছি সেগুলো নিয়ে পরবর্তীতে আপডেটও তৈরি হচ্ছে এবং সেই আপডেট পেতে পেতে জানা গেল যে এখন সিয়াম ধরা পড়েছে নেপালে। কোথায় কিভাবে ধরা পড়লে একটু জানাবেন, আসলে সবশেষ কি তথ্য আসলে পাওয়া গেছে? সবশেষ যে তথ্যটি পাওয়া গেছে যে আসলে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরের দিন কাঠমান্ডু চলে গিয়েছে আপনার সিয়াম হাসান। সে কলকাতা থেকে দিল্লি থেকে কাঠমান্ডু যায় এবং তার সম্ভবত অন্য কোনো দেশের ভিসা নেই, যেটি গোয়েন্দা যারা তদন্তের সঙ্গে সম্পৃক্ত তারা বলছেন যে তার সম্ভবত অন্য কোনো দেশে ভিসা নেই, যার কারণে সে কাঠমান্ডু থেকেই তার যে আত্মগোপনের ব্যবস্থাটা সেটা করবার চেষ্টা করেছে। এবং গত 1 সপ্তাহ ধরে আমরা যেটি শুনছিলাম চাউর হয়েছে বিভিন্ন মারফত দিয়ে যে সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এই নামটি আসলে প্রথমে আসেনি, সেটি এসেছে যখন ডিবি তদন্ত দল কলকাতায় যায় এবং জিহাদ হাওলাদার যে সেই কসাই তার সঙ্গে যে কথা বলবার পর আসলে সিয়াম হাসানের ক্যারেক্টারটা সামনে চলে আসে। কারণ জিহাদ হাওলাদার এবং সিয়াম হাসানের দুজনে মিলে আসলে তার দেহাংশ কোথায় ফেলবে সেই বিষয়ে তাদের দায়িত্ব ছিল এবং তারা তাদের দায়িত্ব সেই শাহীনের নির্দেশনা বা পরিকল্পনায় সঠিকভাবে পালন করেন বলে গোয়েন্দার যে তদন্ত দল সেটি আসলে গণমাধ্যমকে আমাদেরকে জানিয়েছে। এখন গতকালকে আসলে পরিষ্কার হয়েছে যে সিয়াম হাসানকে গ্রেপ্তার করেছে কাঠমান্ডু পুলিশ। কিন্তু ঘটনা ঘটবার পর থেকে কিন্তু যেটি গোয়েন্দা পুলিশ প্রধান আমাদেরকে বলেছেন যে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে নেপাল পুলিশ অর্থাৎ কাঠমান্ডুতে আসলে যোগাযোগ করা হয়েছে। আমাদের এম্বাসির সঙ্গে কর্মকর্তারা সেখানকার পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সম্ভাব্য সিয়াম হাসানকে খোঁজাখুঁজি করে সবশেষ আমরা জানতে পেরেছি যে আসলে সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আমাদের ডিবি পুলিশের প্রধান তিনি নেপাল যাওয়ার আগে বিমানবন্দরে বলেছেন যে তারা এখনও পর্যন্ত নিশ্চিত নন, কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত যে আসলে সিয়াম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে কাঠমান্ডু থেকে। এবং তাকে আনার যে প্রসিডিউরটা মেনটেন করতে আইনি কি জটিলতা আছে, সেটি রয়েছে কিনা এবং সেটিকে কি করে সহজ করে তাকে ফিরে আনা যায়, এই সমস্ত বিষয় আলাপ আলোচনা করতে আসলে গোয়েন্দার তদন্ত দল সেখানে গেছেন। তাছাড়া আরেকটি কথা বলা হচ্ছে যে সিয়াম হাসানের মতো আখতারুজ্জামান শাহীন যে মূল পরিকল্পনাকারী, সেও দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই এবং দুবাই হয়ে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে। আসলে সে কাঠমান্ডুতে গেছে কিনা, কোন ফ্লাইটে গেল, সে রাত্রে কোথাও ছিল কি না, কোনো হোটেলে ছিল না, কোনো আত্মীয়ের বা কোনো পরিচিত জনের কাছে ছিল, এই সমস্ত বিষয়গুলো আসলে তদন্ত করে দেখবে। এর মধ্যে কাজ শুরু করেছে বা তদন্ত দল সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলছেন। আমরা হয়তো রাতের কোনো একটি সময় কোনো আপডেট পাবো, আজকে কোনো অগ্রগতি হলো কিনা সে বিষয়টা আমরা স্পষ্ট হতে পারবো। অবশ্যই মহিম, কারণ আপনি যেভাবে নজর রাখছেন কিছু হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে তো আমরা জানতে পারবো। আমরা জানি এই ঘটনার 2টো অংশ রয়েছে, একটা তো হচ্ছে অপরাধীদের খোঁজা, আরেকটা হচ্ছে খোদ আনোয়ারুল আজিমের দেহের বাকি অংশ খোঁজা এবং খুঁজতে গিয়ে তার দেহের শনাক্তকরণের বিষয়টাও চলে এসেছে। সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, তার মেয়ে ডরিন তাকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা রয়েছে, তিনি যেতে পেরেছেন কিনা, ফরেনসিক রিপোর্ট কতদূর এগুলো আসলে? ফরেন্সিক রিপোর্ট যেটি কলকাতায় যে দেহাংশ পাওয়া গেছে সেটি কলকাতার গোয়েন্দারা যেদিন পাওয়া গেছে অর্থাৎ 3 দিন আগে, তখনই তারা বলেছেন যে এটা স্যাম্পলগুলো নিয়ে তারা অলরেডি মুম্বাই পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের যে ফরেন্সিকের ভালো একটি
সংস্থা সেটি মুম্বাইতে রয়েছে, সেটি সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানেও যদি খুব দ্রুত আপনার সেই স্যাম্পলের ফরেন্সিক রিপোর্টের তথ্য আসে বা রেজাল্ট আসে, সেটিও কমপক্ষে 60 থেকে 8 দিন সময় লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 2 থেকে 3 দিন এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে, আরও 4-5 দিন মিনিমাম সময় লাগবে। এবং সেই রিপোর্ট আসবার পরে সত্যিকার অর্থে যে আখতারুজ্জামান আনানের মেয়ে ডরিন, তার ভাতিজা এবং আনারের ভাই, তাদেরকে যে সিআইডি পুলিশ তারা যে তলব করেছে বা সেখানে যেতে বলেছে, সেখানে একটা ভিসা জটিলতা এখানে একটি বিষয়, দ্রুত ভিসা পাওয়ার একটি বিষয় আছে। তো ভিসাটা আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত সেটি সংগ্রহ হয়নি, হয়তো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যদিও তারা স্যাম্পল দিয়ে আসবেন এবং মুম্বাই থেকে ওই ফরেন্সিক রিপোর্ট আসবার পর এগুলো মিলিয়ে দেখার ব্যাপার আছে, সেহেতু হয়তো বা একটু অপেক্ষা করছে যে ওই রেজাল্টটা আগে আসুক, তারপরে তারা যখন কলকাতায় গিয়ে ডিএনএ স্যাম্পলটা দিবে তখন দ্রুত একটা ক্রস ম্যাচ করবার একটা সুযোগ থাকবে। তো ওই রেজাল্ট আসার আগ পর্যন্ত এদের ডিএনএ নেয়ার একটা হয়তো বা একটু সময় সাপেক্ষ ব্যাপার ভিসা জটিলতার কারণে। রবি সোমবারের মধ্যে চলে যাবার কথা, কিন্তু যেদিন থেকে কলকাতা সিআইডি তাদেরকে প্রয়োজন বলে উল্লেখ করেছেন, সেই দিন থেকে এখন পর্যন্ত প্রায় 2-3 দিন সময় হয়ে গেছে। এই সময় চলে যাওয়ার কথা, আসলে ভিসা জাতীয় জটিলতার কারণে বুঝতে তারা পারছি। হয়তো যেতে পারে। মহিম, আমার কাছে আর মিনিট খানেক সময় আছে, এর মাধ্যমেই মানে একটা ছোট্ট বিষয়টি জেনে নিতে চাই। আখতারুজ্জামান, ধরা যাক যে তিনি ধরা পড়লেন, কিন্তু তিনি তো আমেরিকার নাগরিক যতদূর আমরা জানি, সেই হিসেবে দেশে আনার ক্ষেত্রে কি মানে বিষয়টা সহজ হবে? না, সহজ হবে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যে এই ঘটনাটি হত্যাকাণ্ড যেহেতু কলকাতায় ঘটেছে অর্থাৎ ভারতে ঘটেছে, এই ঘটনার মূল তদন্ত ভারত করবে এবং ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে। এখনও সে বন্দি হয়নি, তারপরও আসামি বিনিময় একটি চুক্তি আছে। যদি কলকাতা সিআইডি প্রয়োজন মনে করে যে আখতারুজ্জামান শাহীনকে আনবার মতো তারা প্রয়োজন তাদের, তাহলে তারা অ্যাপ্লাই করবে। না আমেরিকা দিবে কি দিবে কি না, যুক্তরাষ্ট্র দিবে কি দিবে না, তাদের ব্যাপার। বাংলাদেশে আনার এই মুহূর্তে কোনো সুযোগ কোনোভাবেই নেই আর কি। হয়তো বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে সাহায্য চাইতে পারে, সেটা অনেক লম্বা প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র দেবে কি দেবে না সেটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু যেহেতু ভারতের সঙ্গে একটা চুক্তি রয়েছে, সেখানে তারা যদি মনে করে একটু যদি চেষ্টা করা হয় তো তারা আনলেও আনতে পারে। তারপর একটু সময় সাপেক্ষ ব্যাপার, সুদূর পরা হতো ব্যাপার। আখতারুজ্জামান শাহীনকে আনাটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পৌঁছে গেছে বলে আমার এই মুহূর্তে প্রাথমিকভাবে যেটি ধারণা হচ্ছে। অনেক ধন্যবাদ।